নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা সরাসরি আজকে কিন্তু দেখছেন এই প্রোগ্রামটা এবং সরাসরি আপনারা ফোন করতে পারেন, লাইভ ইন ফোন প্রোগ্রাম, এবং সেখানে আপনারা ফোন করলে পরে সেখানে তার যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাবো। কিন্তু বারবার বলছি, যারা ফোনে আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু বারবার বলে দেওয়া হয় যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ সঠিকভাবে দেবেন, এবং তাহলেই কিন্তু এই মুহূর্তে মানে খুব কম সময়ের মধ্যে সেই গণনাটা করা সম্ভব হবে। আর যাদের নেই তারা কিন্তু পরিষ্কার বলে দেবেন যে নেই। যাই হোক, যে বিষয় তো অনেক কিছুই রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে অর্থ যদি না থাকে, অর্থাৎ বলা হয় যে কথায় আছে টাকা না থাকলে সব কিছু ফাঁকা। অর্থাৎ আপনার টাকা যদি না থাকে তাহলে সব কিছু কিন্তু আপনি অন্ধকার দেখবেন কোনো ক্ষেত্রে। কিন্তু এই টাকাটা আপনি কিভাবে রোজগার করবেন, এই টাকাটা রোজগার করার বিভিন্ন ধরনের কিন্তু নির্দিষ্ট পন্থা রয়েছে। অর্থাৎ যারা যে সকল জাতক জাতিকারা চাকরি করছে, তাহলে চাকরির মাধ্যমে কর্ম করে সেখান থেকে ইনকাম করছে। যারা ব্যবসা বাণিজ্য করছে তারা সেক্ষেত্রেও কিন্তু ব্যবসার মাধ্যমে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এক একটা জাতক জাতিকার এক একভাবে তার অর্থ ইনকামের জায়গা তৈরি হয়। কারোর ক্ষেত্রে হয়তো ব্যবসা বাণিজ্য করে অর্থ ইনকামের জায়গা তো আছে, কারোর ক্ষেত্রে হয়তো চাকরি করে অর্থ ইনকামের জায়গা আছে, আবার কারোর ক্ষেত্রে দেখা যায় চাকরির মধ্যে আবার বিভিন্ন ধরনের হয়। কারোর ক্ষেত্রে হয়তো সরকারি চাকরি করে সে ইনকাম করছে, কেউ হয়তো বেসরকারি জায়গায় চাকরি করে সে অর্থ ইনকাম করছে। অর্থাৎ অর্থটাকে তাকে কিন্তু ইনকাম করতেই হচ্ছে। এবং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অর্থ ইনকামের জায়গা অর্থাৎ কর্মক্ষেত্র কতটা ভালো আছে। একটা জাতক জাতিকা যখন পড়াশোনা করে, সেই পড়াশোনার মুভমেন্টে এবং তার এডুকেশন যখন শেষ হয়, তখন তার মধ্যে একটা টার্গেট থাকে যে ভালো জায়গায় চাকরি করব। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি যে চাকরি সবার ক্ষেত্রে নেই। সকলেই যদি চাকরি করতো তাহলে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে যাদের আন্ডারে যারা চাকরি করবে তাদের রাখবে কি করে, এটাও কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। কোনো জাতক জাতিকা দেখবেন যে হয়তো একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে তার জীবনে উন্নতি হয়। হয়তো একটা প্রোডাক্ট নিয়ে সে ব্যবসা করেছে, কিন্তু সেই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করে সে কিন্তু উন্নতি করতে পারছে না, বরং সে লস করে ফেলছে। আবার কোনো জাতক জাতিকা দেখা গেলো একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেছে এবং সে ভালো জায়গায় স্ট্যান্ড করেছে। আবার কোনো জাতক জাতিকা দেখা গেলো সে চাকরির ক্ষেত্রেও বলছি, চাকরির ক্ষেত্রেও এরকম হয়তো সে প্রথম অবস্থায় সে টার্গেট নিয়ে ছুটেছে যে সরকারি চাকরি করব এবং তার জন্য ট্রাই করতে হয়তো 10-12 বছর পার করে ফেলেছে, কিন্তু তার সরকারি চাকরি এখনও হয়নি। হয়তো লাস্টে গিয়ে আবার সে ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত হয়েছে। তাহলে আমি বলতে চাচ্ছি যে এখানে ঘটনা যেটা, আপনাদের জন্মছক একটা নির্দিষ্ট কানেকশান রয়েছে। সেই কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনারা যদি প্রথম অবস্থায় একটা জাতক জাতিকা স্থির করে নেয় যে আমার ব্যবসা আছে না চাকরি আছে, ব্যবসা করলে আপনার উন্নতি হবে না চাকরি করলে আপনার উন্নতি হবে, এবং ব্যবসা করলে কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করলে আপনার জীবনের উন্নতি হবে, এটা যদি আপনি সঠিক সময়ে জানতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের কিন্তু কেউ ঠেকাবে না আপনার উন্নতি। আপনার জীবনের উন্নতি হবেই, এবং সেই জন্য তার জন্য প্রয়োজন হয় গাইডলাইন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। ছেলের বিষয়ে আপনি জানবেন, ছেলের নাম বলবেন? মনু ভট্টাচার্য। ডেট অফ বার্থ, টাইম, ডেট অফ বার্থ 24/11/2003 জন্ম হয়েছে। সময়টা সন্ধে 6:07 জন্মস্থান কোথায় ছিল? চন্দননগর। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, এবং বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রের কিন্তু 4 চরণে জন্ম। জানা আছে এটা? রাশি চক্র এগুলো আপনার জানা আছে। ছেলের জন্মস্থান থেকে কর্ম অনেক দূরবর্তী জায়গায়, এবং দূরবর্তী জায়গায় যদি কর্ম করে তাহলেও জীবনের উন্নতি আছে কেমন। কিন্তু এই সময় কর্মের জন্য এখন কি করছে? 2003 জন্ম, পড়াশোনা করছে, কিন্তু আগামী 2 বছর কিন্তু সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ওর, কেমন। এবং এটা 1 বছর হয়েছে কানেকশন হয়েছে, মানে এই যে গ্যাপিং টাইম 3 বছর, তার মধ্যে 1 বছর পার করে গেছে, এখনো 2 বছর আছে। এই সময়টা ওর জন্য খুব একটা শুভকর না,
এবং তার সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য, বাবার আর্থিক জায়গা এবং মায়ের মানসিক চিন্তা ছেলের জন্য এটা কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন। কেমন, হ্যাঁ 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 কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, ও একটু শরীরের বিষয়, একটু ক্যারিয়ারের বিষয়, দুটো বিষয় একটু জানতে চাইছি। শরীর স্বাস্থ্যের থেকে কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়ক যে জায়গাটা রয়েছে, কেতু রয়েছে ষষ্ঠে, কেতু গুপ্ত শত্রু, গুপ্ত রোগ দেয়। সুতরাং সেক্ষেত্রে গুপ্ত রোগ দিলে এই যে কেতুর কানেকশান, তন্ত্রক্রিয়া বিভিন্ন ধরনের গুপ্ত ক্রিয়ার মাধ্যমে ওকে ক্ষতি করলেও করতে পারে, অনেকে ক্ষতি করলেও কেউ করতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আর ওর মধ্যে রোগ অর্থাৎ যেগুলো শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ করে কোনো সমস্যা হঠাৎ দেখা দেবে এবং সেগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নিলেও ভুল ট্রিটমেন্ট হওয়ার যোগ রয়েছে, সেক্ষেত্রেও সাবধানে থাকবেন। ভুল ট্রিটমেন্ট হওয়ার যোগ আছে, ছোট বয়সেও সেটা হয়েছিল তাই না? এই যে ভুল সিদ্ধান্ত, আমি ভুল ট্রিটমেন্ট, এখানে কিন্তু কানেকশন ষষ্ঠে কেতু থাকলে ভুল ট্রিটমেন্ট হয়। দেখা গেলো আপনি এই যে কখনো কখনো শোনা যায় না, যে পেপারেও দেখা যায় যে বাঁ পা এর প্রবলেম হয়েছে, ডান পায়ের অপারেশন হয়ে গেছে, কোনো কোনো সময় এটা হয়ে গেছে, বিগত দিনেও হয়েছে, আমরা পেপারেও দেখেছি। যাই হোক, এই জায়গাগুলো ভুল ট্রিটমেন্ট, এই ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো কেরিয়ারের জায়গা দেখুন, এখন এই মুহূর্তে কেরিয়ারটা খুব একটা মানে চেষ্টা করবে, আলটিমেটলি কিন্তু ভালো জায়গা পাবে না, বুঝতে পারছেন? 2 বছর পরে ওর জায়গা খুব ভালো আছে এবং সরকারি জায়গা ভালো রয়েছে, কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা ডিফেন্স, হ্যাঁ এইসব জায়গা কিন্তু কানেকশন রয়েছে। তবু আর একটা কানেকশন রয়েছে, সেগুলো অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন বা ডিফেন্স রিলেটেড জায়গা ভালো রয়েছে, এখানে কানেকশন পাচ্ছে, কিন্তু ও D10-এর কানেকশনটা এই মুহূর্তে পাচ্ছি না। তবু ওর কেরিয়ার লাইফটা ভালো আছে, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্ন দেবেন। বিপদযোগ বলতে বলবো যে এখানে বিপদযোগ বলতে হ্যাঁ অবশ্যই এখন এই মুহূর্তে চোট আঘাত বা দেখা যাচ্ছে যে হাড় ভেঙে যাওয়া, এরকম কোন কানেকশন রয়েছে। কেমন? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের যোগ, ঠিক আছে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এবং সেটা নভেম্বর মাসে একটা ধাক্কা কিন্তু খাবে। কেমন? ওর কেতুর দশা চলছে, রবির অন্তর্দশা চলছে, রবি ওর জন্মছকের সপ্তমে রয়েছে, কেতু রয়েছে অবস্থান করছে ষষ্ঠে, ঠিক আছে। এবং এখানে যে বলবো যে বিশেষ করে চোট আঘাত এবং কানেকশন রয়েছে এবং হসপিটালাইজেশনের কানেকশন রয়েছে। সাবধানে চলবেন, সাবধানে দেখে শুনে রাখবেন, ঠিক আছে, ভালো থাকবেন। নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, 4টে মাস সাবধানে রাখবেন, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, দেখুন জন্মছকে এইসব জায়গাগুলো তো রয়েছে কেরিয়ার। আমরা যে আজকের যে বিষয় নিয়ে আলোচনার মধ্যে নিয়ে এসেছি, যেটা হচ্ছে কর্মক্ষেত্র, অর্থাৎ আপনার অর্থটা রোজগার হবে কোন জায়গার থেকে, ব্যবসা করে না চাকরি করে, চাকরিটা আপনার কোথায় করলে হবে, আর ব্যবসাটা কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করলে আপনার উন্নতি হবে। দেখবেন অনেক জাতক জাতিকারা আছে শুধু জলের ব্যবসা করে এসে জীবনে দাঁড়িয়ে গেছে, একটা দারুণ জায়গা পেয়ে গেছে। আবার ওই জলের ব্যবসা করতে গিয়ে জলের মতো অর্থ কিন্তু বেহিসাবি খরচ করে জলের মতো লস করে ফেলেছে। এটা কিন্তু কানেকশান দেয়, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে সব সময় বুধের কানেকশান এবং সপ্তমের কানেকশান, দ্বিতীয়ের কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে দশম একাদশের কানেকশান, এগুলো দেখতে হয়। তাহলেই কিন্তু ব্যবসার জায়গাটা তৈরি হয় এবং ব্যবসার জায়গাটা ভালো হবে কি হবে না। আর বুধ আর চন্দ্রর থেকে আপনার জলের ব্যবসা দেয়, তাহলে সেই চন্দ্রের সঙ্গে বুধের আবার অ্যান্টি আছে, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কতটা ভালো হবে, কতটা শুভ হবে, আর না হলে অশুভ হলে পরে জলের মতো অর্থ বেরিয়ে যাবে। সেই জন্য বারবার বলা হয় একটা ব্যবসা করতে হলেও আপনার নির্দিষ্ট প্রোডাক্টটা আপনার জন্য শ্যুট করবে কিনা সেটা কিন্তু একদম অবশ্যই আগে দেখে নিয়ে তারপরেই সেখানে ইনভেস্ট করলে পরে আপনার উন্নতি হবে, না হলে কিন্তু উন্নতির জায়গা নেই। দেখা গেলো আমি জলের ব্যবসা যেমন বললাম, আপনি দেখা গেলো আপনি কোনো ফুড প্রোডাক্টের ব্যবসা করবেন, এই ফুড প্রোডাক্টের ব্যবসা করতে হলেও আপনার যার জন্য যে গ্রহগুলোর অবস্থান এবং কানেকশানগুলো থাকার দরকার সেগুলো অবশ্যই বলবো। ফোনে আর একজন এসছেন, নমস্কার, কে বলছেন, কোথার থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথার থেকে বলছেন আপনি? আমি শিউলি মজুমদার, আপনি বলছেন কোথার থেকে বলছেন আপনি? সোদপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি মেয়ের বিষয়ে জানতে। মেয়ের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ বলবেন। মেয়ের নাম সোনালী সরকার। সোনালী সরকার। 15/6/1995 ওর জন্ম সাল। 15/6/1995, তাই তো? টাইমটা, টাইম কটায় বলবেন? হ্যাঁ, টাইম কটার সময় জন্মগ্রহণ হয়েছে? হ্যাঁ, 1:18 দুপুর 1:18।
1:18 দুপুর 1:18 জন্মগ্রহণ করেছে। জন্মস্থান কোথায় ছিল? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। হ্যাঁ, কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আপনি এখন এই মুহূর্তে সোদপুর থেকে বলছেন। হ্যাঁ, সত্যি। ওর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মকর রাশি এবং উত্তরসরা নক্ষত্রে জন্ম হয়েছে দ্বিতীয় চরণে। জানা আছে এটা? না না দাদা। কন্যা লগ্ন বললাম এবং তার সঙ্গে সঙ্গে মকর রাশি। মকর রাশির শনির 7.5 প্রভাব চলছে এই মুহূর্তে। কেমন? হ্যাঁ। শনির 7.5 প্রভাব চলছে এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের যে কানেকশনগুলো কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ। বিবাহ হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পরে জীবনটা একদমই ভালো যাচ্ছে না, খুব ঝামেলার মধ্যে রয়েছে। ঝামেলার মধ্যে। দেখুন এখানে বিবাহের ক্ষেত্রে এখানে কন্যা লগ্ন বললাম, কন্যা লগ্নের সপ্তমপতি বৃহস্পতি রেট্রোগেট হয়ে আছে। সপ্তমপতি বৃহস্পতি রেট্রোগেট হয়ে তৃতীয় অবস্থান করছে এবং সপ্তমে শনির অবস্থান এই এবং দ্বাদশে মঙ্গলের কানেকশান। সেই জন্য প্রথম বিবাহিত জীবন সমস্যাদায়ক আছে এবং বিবাহ জীবনটা নাও থাকতে পারে, অর্থাৎ এটা ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে, তার কানেকশান দিচ্ছে। এবং এই জন্য বারবার বলি জন্মছক, আপনারা যারা প্রোগ্রামটা এই মুহূর্তে দেখছেন তাদেরকে আমি সবসময় এটা নিয়ে আলোচনা করি বিশেষ বিশেষ ক্ষেত্রে। সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ দেবেন, কারণ বিগত দিনের কিন্তু সমাজ ব্যবস্থা এবং লাইফস্টাইল আর বর্তমানের দিনের লাইফস্টাইলের মধ্যে অনেক কিন্তু পার্থক্য হয়ে গেছে। আজকে যারা এই মুহূর্তে 50 বছর, 55 বছর, 40 বছর পার করছেন, অর্থাৎ বিশেষ করে বলবো 50, 55, 60 বছর যারা পার করছেন, তাদের লাইফস্টাইল, তাদের ইয়াং জেনারেশন অবস্থায়, ইয়াং এজে তাদের যে লাইফস্টাইল ছিল আর আজকের দাঁড়িয়ে যে লাইফস্টাইলের অনেক ডিফারেন্স আছে কিন্তু। সুতরাং কিন্তু যৌতুক বিচার করে বিবাহ না দিলে বিবাহের ক্ষেত্রে সমস্যা হবেই। আর এই ক্ষেত্রেও কিন্তু এই বিবাহিত জীবনে সমস্যা আছে, অবশ্যই এগুলোর প্রতিবিধান করা প্রয়োজন ছিল। এখনও এটার জায়গা রয়েছে। যদি মনে করেন করবেন তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ দাদা, বলছি মেয়ে তো বজবজ থাকে, তাহলে আমি আপনার সঙ্গে কোথায় গিয়ে দেখা করতে পারবো? আমি এই বুকিং নাম্বার যেটা আছে, বুকিং নাম্বারে আপনাকে হেল্প করবে। তো বজবজ থেকে যারা সাধারণত আমার কিন্তু কালীঘাট চেম্বারটাই কাছে পড়ে, কালীঘাট চেম্বারেই সাধারণত সবাই আসে। কালীঘাট অর্থাৎ কিন্তু রাসবিহারী এভিনিউতে লেক মলের পিছনে চেম্বার আছে আমার। ঠিক আছে? ভালো থাকবেন। এখানে মেয়ের কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট কিন্তু সমস্যাদায়ক হয়ে আছে, এগুলোর প্রতিবিধান করলে জায়গাটা অনেকটা রিকভারি হবে। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন আমরা বারবার বলি যে একটা জন্মছকের যে আগামী দিনে কি হতে পারে জ্যোতিষশাস্ত্র মতে সঠিক তার গণনা বিচার বিশ্লেষণ করলে বলা যায়, এবং তার সঙ্গে সঙ্গে সঠিকভাবে তাকে যদি গাইডলাইন দেয়া যায়, সঠিকভাবে তার রেমিডিয়াল সাপোর্ট দেয়া যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু অনেকটা ভালো জায়গা তৈরি হয়ে যায়। সুতরাং এক্ষেত্রে আমি বারবার বলি, আর বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার যেমন বললাম, ঠিক আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, একটা বড় কোনো ব্যবসা করবেন ভাবছেন, আপনার ড্রিমটা আছে যে এই ধরনের একটা ব্যবসা করে আপনি কিছু ইনভেস্ট করবেন সেখানে, এবং সেই ইনভেস্টের অর্থটা কিন্তু যথেষ্ট কষ্ট করে রোজগার করেছেন, এবং সেই ইনভেস্ট করে আপনি লাভবান হবেন না লসে রান করবেন, সেটা কিন্তু বিবেচ্য বিষয় রয়েছে। আপনার ওই জন্মছক, হয়তো আপনার পিতৃস্থানীয় যারা আছে তারা হয়তো যে ব্যবসাটা করছে আর আপনার জন্মছকের কানেকশান অন্য ব্যবসা দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। কোনো একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থেকে বলছি, সঞ্চিতা দাস। আপনার ডেট অফ বার্থ, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার নিজের বিষয়। ডেট অফ বার্থ বলবেন। হ্যাঁ, 21/10/1997। 21/10/1997। টাইমটা? রাত্রি 11:20। রাত্রে 11:20 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। আপনি এই মুহূর্তে বারাসাত থেকে বলছেন বললেন, তাই তো? এই মুহূর্তে বারাসাত থেকে বলছি। লগ্ন, আপনার লগ্ন কর্কট লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম হয়েছে। আদ্রা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম হয়েছে। এই আদ্রা নক্ষত্র জন্ম হলে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এবং আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে যে করণীয়, আপনি যদি প্রত্যেক দিন শিবের পুজো করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে জীবনের অনেক কিছু চেঞ্জ আসবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো আপনার জন্মছক। আমার
বিবাহিত জীবনটা খুব একটা সুখের আমি বলছি আপনার পরপর সব হবে বলবো। না সংসার হবে এটা তো জানতে চাই। পরপর সব বলবো, আপনি একটু আপনাকে যখন জিজ্ঞাসা করবো আপনি তখন বলবেন, কেমন? এখানে দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, দ্বিতীয় রাহু, লগ্নপতি চন্দ্র দ্বাদশে কানেকশন করছে এবং দ্বিতীয়পতি রবি সেই অবস্থান করছে চতুর্থ, এবং দ্বিতীয় রয়েছে রাহুর অবস্থান, আর সপ্তম যেহেতু বিবাহ সংক্রান্ত সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে, ষষ্ঠপতি সপ্তমে অবস্থান করছে, ষষ্ঠ সপ্তাহের কানেকশান। আপনার জীবনে কিন্তু এই বিবাহিত জীবন নিয়ে আইনি সমস্যা অবশ্যই হবে এবং মামলা মকদ্দমা চলবে, এটার কানেকশান রয়েছে। আগামী দিনে কিন্তু বিবাহিত জীবন সুখের হবে না, দেখবেন যে দুজন আলাদা ছাদের নিচে, অর্থাৎ একই ছাদের নিচে থাকতে পারবেন না, এটাই কানেকশান। এখন বর্তমানে কি একই জায়গায় আছেন আপনারা? না, আলাদাই হয়ে আছেন। দেখুন আমি এখন এখানে আরেকটা জায়গা বলবো যে অষ্টমে কেতু, দ্বিতীয় রাহু, এটাও কিন্তু কিন্তু আপনার সমস্যা জায়গা রয়েছে, এবং এই সমস্যাগুলো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক সমস্যা। মানে আমি কোনো যদি কাজবাজ করি, কাজবাজ হবে কোনো ভালো কাজ? কর্মের জন্য চেষ্টা করুন, অবশ্যই কর্মের জায়গাটা ভালোই রয়েছে আপনার, কোনো কনসালটেন্সি রিলেটেড বা রিসেপশনিস্ট হিসাবে এইসব জায়গাগুলো কর্মের যোগ আপনার খুব ভালো আছে। কেমন? ভালো আছে কর্মের যোগ, কিছু কিছু ক্ষেত্রে ভালো জায়গা দেখাচ্ছে। আর আরেকটা জিনিস আপনাকে বলে দিই, ছেলেদের দ্বারা প্রতারিত হবেন। হ্যাঁ, কাজের জায়গা ভালো আছে, আপনি ফোনে শুনুন। ছেলেদের দ্বারা প্রতারিত হওয়ার যোগ রয়েছে, সাবধানে চলবেন। এবং এটা বিশেষ করে আগামী 2024 সালেও কিন্তু দেখবেন যে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারাও কিন্তু আপনি সমস্যায় পড়বেন, এবং আপনার এই বর্তমান যে বৈবাহিক জীবন রয়েছে এটা কিন্তু থাকবে না। এটার জন্য আপনার আইনি স্টেপ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। আমি এটা একটা না, আমি সত্যি কথা বলতে আমি ডিভোর্স চাইছি, আমি ডিভোর্সই চাইছি, ওনার সাথে আমি সংসার করতে চাইছি না। হ্যাঁ, এটারই যোগ রয়েছে, কেমন? এবং পরবর্তীতে আপনার আরেকটা বিবাহের যোগ রয়েছে। ঠিক আছে, দ্বিতীয় যে বিয়েটা সেটা কি ভালো হবে না খারাপ? ভালো হবে, এবং আপনি পছন্দ করেই বিবাহটা করবেন, এটারও কানেকশন রয়েছে। কেমন? যাই হোক, এগুলো আমি বারবার বলি, এই ভালো হবে বললে পরে আবার সেটা আবার ভুল হয়ে যাবে, কারণ আপনার সঙ্গে যার সঙ্গে আপনার পরবর্তী যে লাইফ পার্টনার আপনার জীবনে আসবে, তার জন্মছকের সঙ্গে আপনার জন্মছক কতটা ম্যাচ করছে সেটা দেখতে হবে। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই এখানে বারবার বলবো, প্রতিকার প্রতিবিধান করবেন। এই যে একাধিক বিবাহের যোগ, এগুলো কিন্তু জন্মছকের বিভিন্নভাবে কানেকশান। বিবাহ যেটা কানেকশান তৈরি হয় সেটা হচ্ছে দ্বিতীয়, সপ্তম আর একাদশ। আর যদি সেটা লাভ ম্যারেজ হয় তার সঙ্গে পঞ্চমের কানেকশান হয়, প্রেম। পঞ্চম থেকে প্রেম ভালোবাসা দেয়। তাহলে সেক্ষেত্রে কার ক্ষেত্রে কীভাবে কী ধরনের বিবাহ হবে আমি বিগত বিভিন্ন এপিসোডে আলোচনা করেছি। যাই হোক, আজকের যে আলোচনা রয়েছে যে আপনার ক্ষেত্রে সরকারি চাকরির যোগ আছে কি বেসরকারি চাকরির যোগ রয়েছে, আপনি চাকরিটা করলে কি করবেন, কি ধরনের চাকরি করবেন। আর ব্যবসা, যেমন বললাম, ব্যবসার নির্দিষ্ট কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেটারও কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখার যোগ রয়েছে। আমি যেটা বলছিলাম লাস্ট মুভমেন্টে যেটা ছিল সেটা হচ্ছে আপনার ফুড জাতীয় ব্যবসা করলে পরে আপনার ক্ষেত্রে উন্নতি হবে কি না, তার জন্য যেটা দেখার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি কি জায়গায় রয়েছে, মঙ্গল কি পজিশানে অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমপতি কে আছে আপনার জন্মছকে, তার সঙ্গে বৃহস্পতির কোনো কানেকশান এবং মঙ্গলের কোনো কানেকশান আছে কি না সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ের কোনো কানেকশান রয়েছে। এই যে বললাম, একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় সফলতার ক্ষেত্রে অবশ্যই তার দ্বিতীয়পতি, সপ্তমপতি, একাদশ এবং দশমপতির কানেকশান রয়েছে। এই কটা কানেকশানের সঙ্গে যদি মঙ্গল এবং বৃহস্পতির শুভযোগ, তার সঙ্গে বুধের কানেকশান যদি ভালো থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকা ফুড রিলেটেড খাবার জাতীয় জিনিসের ব্যবসা করবে। এবার খাবার জাতীয় ব্যবসা বিভিন্ন রকমের, সেটা দুধের ব্যবসা হতে পারে, সেটা আপনার ক্ষেত্রে হতে পারে, দেখা গেল দুধের ব্যবসা হতে পারে, সেটা আপনার ফাস্টফুড জাতীয় খাবার হতে পারে, আপনার দেখা গেলো রেস্টুরেন্টে যে খাবার বিক্রি করছে সেটা হতে পারে। তাহলে কোন ব্যবসাটা আপনার জন্য সঠিক, তার জন্য কিন্তু জন্মছকের কানেকশান দেখতে হবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি হাওড়া থেকে ফোন করছি, আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম বলবেন, মেয়ের নাম কি আছে? মেয়ের নাম আরতি দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 8/8/82। 8/8/1982, তাই তো? হ্যাঁ। টাইমটা? সময় 6টা
6:35। 6টা সন্ধ্যাবেলা? সন্ধে, হ্যাঁ। সন্ধ্যা 6:35 জন্ম হয়েছে। হ্যাঁ। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা পিজিতে। কলকাতা পিজি হসপিটালে জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ, মেয়ের ক্ষেত্রে হ্যাঁ। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে কানেকশন, মেয়ের 82-তে জন্ম হয়েছে। মেয়ের যে কানেকশন রয়েছে লগ্নের সাপেক্ষে কিন্তু লগ্নপতি শনি অবস্থান করছে নবমে, ভাগ্যস্থানে অবস্থান করছে। আর তৃতীয় চন্দ্র রয়েছে, আর তৃতীয় চন্দ্র অর্থাৎ সপ্তমপতি তৃতীয় কানেকশন, সপ্তমে কিন্তু অষ্টমপতি সপ্তমে অবস্থান করছে। সেই জন্য ওর ক্ষেত্রে বিবাহিত জীবন নিয়ে সমস্যায় থাকবে। হ্যালো? হ্যাঁ, বলুন, শুনছি। বিবাহিত জীবন নিয়ে সমস্যায় থাকবে। আচ্ছা। আচ্ছা, না হ্যাঁ না বলবেন। আপনি যদি টিভি স্ক্রিনের হ্যাঁ, সামনে হ্যাঁ। পরিষ্কার যদি না উত্তর দিতে পারেন, কোনো না, না, কনফিউশন বলছি তো, থাকে, হ্যাঁ, হ্যাঁ। কোনো কনফিউশন যদি থাকে, তাহলে আপনি কেটে দিন লাইনটা, আমি পরিষ্কার করে সব হ্যাঁ, বলে আপনার দিচ্ছি। সঙ্গে আমি কবে থেকে কথা হ্যাঁ। বলবো বলে আমি অপেক্ষা করে আছি, যাই স্যার। হোক, বিবাহিত জীবন নিয়ে সমস্যায় থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এবং হ্যাঁ, শুনুন স্যার, বলছি তাহলে। হ্যাঁ। ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে এই 2.5 বছর আগে ওর স্বামী হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে। হার্ট ফেল করে মারা গেছে। দেখুন, হঠাৎ করে, একদম হঠাৎ, কিচ্ছু রোগ নাই, কিচ্ছু নয়। আচ্ছা, এখানে 2 নম্বর আর একটা যে জায়গাগুলো রয়েছে জন্মছকের যে ওনার ক্ষেত্রে কেরিয়ার জায়গা ভালো আছে। কোনো কিছু করছে এই মুহূর্তে? এই মুহূর্তে একটা ছোটখাটো সবে চাকরিতে ঢুকেছে হ্যাঁ, সবে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে, আগামী দিনে প্রতিষ্ঠা পাবে। কিন্তু আবার বলবো, এই জন্মছকটা কোনো কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তী টাইমে কিন্তু ওর বিবাহের আর একটা যোগ আসবে। আচ্ছা। কেমন? পরবর্তী টাইমে বিবাহের একটা যোগ আসবে, এবং তার ক্ষেত্রেও আচ্ছা স্যার, হ্যাঁ, বলুন। বলছি ওর কেরিয়ারটা কি আরো ভালো হবে? অবশ্যই ভালো জায়গায়, মানে আগামী দিনে আরও ভালো জায়গায় যাবে। কেমন? আগামী দিনে ভালো জায়গায় যাবে। 2024 থেকে অনেকটা ভালো জায়গার কানেকশন রয়েছে। কেমন? আর একটা জিনিস রয়েছে, মেয়ের ক্ষেত্রে একটু সাবধানে দেখে শুনে স্টেপ নিতে বলবেন। কোনো বিবাহিত পুরুষ দ্বারা প্রতারিত হতে পারে, এটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন হয়ে আছে, এবং সেক্ষেত্রে কিন্তু দেখে শুনে স্টেপ নিতে বলবেন। ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, দেখুন, এখানে আমি বারবার বলি যে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করব, যদি মনে করেন যে আমি বলতে সমর্থন না, বা অন মিডিয়ায় বলতে গেলে সমস্যা আছে, কেটে দেবেন লাইন। যাই হোক, যে বিষয়ের মধ্যে আমরা ছিলাম সেটা হচ্ছে এই যে কোন প্রোডাক্টের ব্যবসা, অর্থাৎ এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কানেকশান। হয়তো আপনি যে হয়তো আপনার ফোনের একজন এসছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলছি বাগনান থেকে। বাগনান থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের বিষয়ে। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ আপনার? 1923 1991। 23/11/1991 এ জন্ম হয়েছে। ডেট অফ টাইমটা? 6টায়। সন্ধ্যা 6টায় না সকাল? সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায়। টাইম কোথায়? জন্মস্থান কোথায় ছিল? বাড়িতে, বাগনান। বাগনানে জন্ম হয়েছে, তাই তো? হুম। বাগনানে জন্ম হয়েছে। এখানে যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন এবং চন্দ্র স্পুট বিষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ বিষ রাশি, বিষ লগ্ন, লগনচাঁদা জাতক। এই লগনচাঁদা জাতক জাতিকার আমি বিগত দিনেও বলেছি যে জাতক জাতিকার জন্মগ্রহণের পর বাবা মায়ের ভীষণ উন্নতি হয়, এবং তাই হয়েছে। এবং আর একটা জিনিস বলছি, যে চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যা থাকবে, চোখে চশমা পর্যন্ত চলে আসতে পারে। হ্যালো? হ্যাঁ, বলুন। চোখ কান নাক গলা নিয়ে সমস্যা থাকবে, আছে? গোলার আছে। হ্যাঁ, হচ্ছে কি হলো? গোলায় প্রবলেমটা হয়, গোলাতে প্রবলেম হয়। কিসের? গোলা প্রবলেম হয়। গলার প্রবলেম হয়, তাই তো? হ্যাঁ, টনসিল ফুলে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, মাঝে মাঝে অসুখ ব্যথা হয়। হ্যাঁ, গলা নিয়ে সমস্যা। হ্যাঁ, চোখ কান নাক গলা নিয়ে সমস্যায় থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, নিজস্ব বাড়ি গাড়ির যোগ রয়েছে আগামী দিনে, কিন্তু নিজস্ব বাড়ি গাড়ির যোগ রয়েছে। কিন্তু এই মুহূর্তে কোনো উটকো ঝামেলা এই মুহূর্তে কিন্তু চলে আসবে। সাবধানে চলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আগামী 6 মাসের মধ্যে চোট আঘাত লাগার যোগ রয়েছে। আগামী 6 মাসের মধ্যে চোট আঘাত লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারো। কিন্তু এটার কানেকশান কিন্তু এখানে দেখাচ্ছে, খুব সাবধানে আপনি থাকবেন। কেমন?
আচ্ছা। খুব সাবধানে থাকবেন, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আইনি সমস্যা, এক আইনি সমস্যা, দুই হচ্ছে চোট আঘাত লাগা। আর কর্ম যদি করলেও সেই কর্ম পরিবর্তন হয়ে যাওয়ার কথা। কর্ম করলেও কর্ম পরিবর্তন হয়ে নতুন কর্মের জন্য চেষ্টা করতে হবে, এখানে কানেকশন রয়েছে সেটাই। বিগত দিনে কোনো কাজ করা হতো? বলুন স্যার। বিগত দিনে কোনো কাজ করা হয়েছে? হ্যাঁ, কাজ করি তো আমি, জব করি। হ্যাঁ হ্যাঁ, কি করা হয়? প্রাইভেট জব করি, ইন্টারনেটে কাজ করি। ইন্টারনেটে এখন কিন্তু কর্মটা পরিবর্তনের একটা স্কোপ রয়েছে। মানে এই কাজটা থাকবে না, আলটিমেটলি অন্য আর একটা বেটার বা অন্য কিছু কাজের জায়গা কিন্তু দেখাচ্ছে এখানে। এক আর দু নম্বর হচ্ছে হঠাৎ করে কোনো আইনি সমস্যা আসতে পারে, সাবধানে চলতে হবে, কেমন? আচ্ছা। এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো আর একটা জিনিস, যে আগামী দিনে বিবাহ হয়েছে, হ্যাঁ। এখানেও কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আছে। আর আগামী দিনে তৃতীয় কোনো ব্যক্তির যোগাযোগ হবে, এবং সেটা কিন্তু আগামী 3 মাস পর থেকে। বোঝাতে পারলাম? পুজোর 15 দিন আগের থেকে কানেকশান পাবে, এবং সেটা পরবর্তী টাইমে কন্টিনিউ কিন্তু তৃতীয় ব্যক্তি, এবং এর জন্য কিন্তু বিবাহিত জীবন সমস্যার হবে। কেমন? ভালো থাকবে। এখানে যে জায়গাগুলো বারবার বলি, কিন্তু তার আগে অবশ্যই বলে দিই যে আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে। আপনারা অনেকেই জানতে চান চেম্বারগুলো কোথায় কোথায়। কারণ আপনারা প্রথমেই বলবো যে প্রত্যেক রবিবারে কিন্তু আমার চেম্বার রয়েছে কাঁচরাপাড়া 2টোর থেকে চেম্বার শুরু হয়। এবং যারা যারা মনে করছেন যে দেখাবেন, অবশ্যই ওই বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে ফোন করে আপনি কিন্তু নাম লিখিয়ে নেবেন আপনারা। আর দ্বিতীয় হচ্ছে পরের দিন সোমবারের দিন চেম্বার রয়েছে ব্যারাকপুর একদম স্টেশনের কাছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর স্টেশনের কাছেই কিন্তু চেম্বার রয়েছে। সুতরাং যারা যারা দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে কালীঘাট, অর্থাৎ লেক মলের পিছনেই কিন্তু চেম্বার, রাসবিহারী এভিনিউর ওপর। এবং মঙ্গলবার বললাম। আর বুধবার কিন্তু কখনো মেছেদা, কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো শিলিগুড়ি আপনারা পাবেন বুধবার এবং শনিবার করে। স্কলের দিকে লক্ষ্য রাখবেন, ওখানে পরিষ্কার করে লেখা থাকবে কোন দিন কোথায় আপনারা আমাকে পাচ্ছেন। তবুও বলবো 2 তারিখে 2 কিন্তু সেপ্টেম্বর বহরমপুরের চেম্বারে পাবেন, আর আগামীকাল কিন্তু বর্ধমানের চেম্বারে পাবেন। যারা যারা মনে করছেন দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। আর তারপরে হচ্ছে বৃহস্পতিবার দিন চেম্বার রয়েছে কৃষ্ণনগরের চেম্বার, আর প্রত্যেক শুক্রবারের চেম্বার রয়েছে কিন্তু হাতিবাগানের চেম্বার। যারা দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। বুকিং নাম্বারটা কিন্তু সামনে রয়েছে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ স্যার, নমস্কার, আমি সুদীপ রায় বলছিলাম, খড়গপুর থেকে। খড়গপুর থেকে বলছেন আপনি, কার বিষয়ে জানতে চাইছেন? স্যার, আমি আমার বোনের ব্যাপারে জানতে চাইছিলাম। বোনের নাম বলবেন, ডেট অফ বার্থ? বোনের নাম স্যার প্রিয়া রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 21/9/1993। 21/9/1993। হ্যাঁ স্যার। টাইমটা? দুপুর 2:15 PM আর কি। 2:15 বললেন, তাই তো? হ্যাঁ, 2:15 PM। 2:15 PM। কোথায় জন্ম হয়েছিল? পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে জন্ম হয়েছে বোনের। আপনি আমার প্রোগ্রাম বিগত দিনে দেখেছেন না? আজকে ভালো লাগে আপনার? ভালো লাগে? বাহ, ধন্যবাদ। দেখুন, বোনের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, লগ্ন হচ্ছে মকর লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম হয়েছে। জানা আছে এটা? জানা নেই। এখানে দেখুন, এখানে রাশি লগ্ন যে কানেকশনগুলো পাচ্ছে, তাতে কিন্তু ওর ক্ষেত্রে ওর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে, এবং পায়ের কোনো সমস্যা থাকবে। পায়ের কোনো সমস্যা মাঝে মধ্যে দেখবেন, পা নিয়ে কিন্তু আগামী দিনে পা নিয়ে কিন্তু সমস্যায় ভুগবে। আর এখানে যেটা বলবো যে বোনের বিষয়ে 93-তে জন্ম। বিবাহ হয়েছে বোনের? বিবাহ কি হয়নি, না আপনারা বিবাহ দেননি, কোনটা? ও কি এখনো পছন্দ করে ওঠেনি, না কি ঘটনা? এখানে যে সমস্যাগুলো রয়েছে বলছি, কয়েকটা জিনিস মিলিয়ে নিন। কারণ ওর জন্মছকের যে জায়গাটা রয়েছে,
আচ্ছা সেটা কিন্তু বিবাহ ও নিজে নিজে স্থির করলেও বিবাহটা লাস্টে গিয়ে হবে না, হতে গেলে সমস্যা। এবং ওর ক্ষেত্রে ও জীবনে অনেক ধরনের যে কাজটা করেনি তার দায়ভার বা তার এক্সট্রা কিন্তু ওর উপর একটা ব্লেম, যেটা কিন্তু বলবো যে একটা ব্লেম আসতে পারে যে কাজটা করেনি তার নিয়ে। এবং এটা দেখা যাচ্ছে যে ওর জন্মছকের কিন্তু অনেক দিনের আগের কানেকশন, এবং এটা থেকে কিন্তু ওকে অবশ্যই সতর্ক রাখবেন, কেমন? আচ্ছা আর এটা এই ব্যাপারটার জন্য কিন্তু ও আলটিমেটলি আগামী দিনে বিবাহ করবে কিনা, হ্যাঁ, ওর ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। বা দেখা যাবে যে প্রথম জীবনে কারোর হয়তো পছন্দ হয়েছিল, তার সঙ্গে বিবাহটা হয়নি এবং তার কারণে সমস্যা। এগুলো আপনি দাদা ফোন করেছেন, অত তো ডিটেলস এর বেশি যাওয়া যাবে না। তো বোন যদি থাকতো তাহলে ও ক্ষেত্রে সব ব্যাপারটা, কারণ এগুলো টোটালটাই পার্সোনাল ম্যাটার, সবগুলো ওই জানে। তবুও বললাম যে জায়গাটা রয়েছে এটাই রয়েছে, এই জায়গাগুলো, এবং পরবর্তীতে ভবিষ্যতেও কিন্তু কানেকশনগুলো এইগুলো রয়েছে। কারণ কারো দ্বারা প্রতারিত, যে কাজটা করেনি তার দায়ভার ওর ওপর চেপে যাওয়া এবং অপমানিত হওয়া, মান সম্মানহানি, মানুষের জন্য উপকার করলেও সেই মানুষ ওকে কিন্তু দেখবে না, এই জায়গাগুলো রয়েছে। এগুলোর প্রতিবিধান করিয়ে নেবেন। মেয়ে কিন্তু নো ডাউট ভালো, কিন্তু সরল সাদা পরিষ্কার মানুষ, কিন্তু সেই জন্য ওকে অনেকে ব্লেম দিয়ে দেয়। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। বলছিলাম একটা কথা। হ্যাঁ বলুন, হ্যালো, বলুন। বলছিলাম স্যার, বোনের কোনো মাঙ্গলিক কোনো যোগ আছে নাকি স্যার? মাঙ্গলিক দোষ আছে কিনা সেটা আপনি জানতে চাইছেন। দেখুন, এখানে মঙ্গলের একটা নেগেটিভ কানেকশন রয়েছে, চন্দ্রের সাপেক্ষে দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, কিন্তু এটা দেখতে হবে যে বিবাহের ক্ষেত্রে পরবর্তীতে কি কানেকশন আসছে। তো বলো, মাঙ্গলিকের একটা কিছু অশুভ কানেকশন রয়েছে, সেই জন্য এখন দেখবেন একটু রেগে যাচ্ছে, যে দশা অন্তর্দশাটা চলছে ওর, সেক্ষেত্রে ও একটু নেগেটিভ ফল দিচ্ছে, সেই জন্য একটু রাগ জেদ হয়ে যাচ্ছে। এবং এটা কেটে যাবে আগামী 2024 সালের জুন মাসের পর থেকে। এই মাঙ্গলিকের যে নেগেটিভ কানেকশনটা অনেকটা কেটে যাবে। আর ওর ক্ষেত্রে কিন্তু এখন বিবাহের একটা শুভ যোগ চলছে, চেষ্টা করুন বিবাহ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে তবুও বলবো যে ওর ক্ষেত্রে কিছু বাধা দিচ্ছে দ্বিতীয় ভাব কিছু কিন্তু বাধা দিচ্ছে, এই জায়গাটা প্রতিকার করে নেবেন, ভালো থাকবেন। দেখুন, এই চারটা ক্ষেত্রে কিন্তু বিবাহের বাধা একটা আছে, দ্বিতীয় ভাবের বাধা হলে সমস্যা হয়। বিবাহ হয়ে গেলে দেখা হলো যে পরিবারে বিবাহ হবে, সেই পরিবার কিন্তু অতটা ভালোভাবে নেবে না, যে এই জায়গাগুলোর প্রতিবিধান করতে হয়। আর যে বিষয়ের মধ্যে ছিলাম, যে আপনার জীবনে কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করলে আপনার ক্ষেত্রে উন্নতি আছে, যেমন খাবারের মধ্যে বিভিন্ন ধরনের হয়, পানীয়র মধ্যে বিভিন্ন হয়, চায়ের ব্যবসা হতে পারে, আপনার মদের ব্যবসাও হতে পারে। মদের ব্যবসা লোকাল হবে না বিদেশি হবে, সেটাও আপনার সঙ্গে কানেকশন পাবে। অর্থাৎ সেটার কিন্তু নির্দিষ্ট কানেকশন রয়েছে প্রত্যেকটা। আমরা বারবার বলি যে জন্মছকের কিন্তু নির্দিষ্ট যে গ্রহ নক্ষত্র রয়েছে, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের যে কানেকশন রয়েছে এবং এর নির্দিষ্ট যে মানগুলো রয়েছে, তার পরিপ্রেক্ষিতে আপনার জীবন যাপন চলবে এবং আপনার জীবনে কোন জিনিসটা আপনাকে সফলতা দেবে, কোন জিনিসটা আপনার ক্ষেত্রে অসফলতার জায়গায় নিয়ে যাবে, সেগুলো কিন্তু সবটা বিচার্য বিষয়ে রয়েছে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত। আমার ছেলের বিষয়ে একটু জানতে চাইছি। ছেলের নাম বলবেন, সিদ্ধার্থ দাস, টাইমটা, ডেট? 14/6/2019, 06:20। 14/6/2019। হ্যাঁ, 2019, টাইমটা? সন্ধ্যে 6:20। সন্ধ্যা 6:20-তে জন্ম হয়েছে, 6:20-তে জন্ম। আর কোথায় জন্ম হয়েছিল, কোথায় বলছি, জন্ম কোথায় হয়েছে? হ্যাঁ বলুন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথা কেটে গেছে, বলুন। আপনি ফোনে শুনবেন কিন্তু, আর আপনার টিভির সামনে যদি টিভিটা চলে তাহলে মিউট করে দিন, নয়তো কিন্তু লাইনটা কেটে যাবে, কেমন? হ্যাঁ, না এখানে প্রবলেম হবে। দেখুন, ছেলের ক্ষেত্রে যে জায়গাটা বলবো, ছেলের ছোটোবেলার থেকেই, মানে ওর বয়স তো খুব বেশি না, ছোটোবেলায় এখনও 4 বছর বয়স। দেখুন, ওর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, অশুভ দৃষ্টি ওর ক্ষেত্রে সমস্যা আনতে পারে। অশুভ দৃষ্টি দেখবেন মাঝে মধ্যে ওর সামনে কেউ যদি বলে যে খুব ভালো,
দেখতে লাগছে বা ভালো লাগছে, এই কথাটা বললেই ওর শারীরিক সমস্যা তৈরি হয়ে যাবে। কেমন? এটা মাথায় রাখবে। এরকম কিন্তু করে। হ্যাঁ, এটা এখানে কানেকশন রয়েছে বলেই বললাম। তো কেয়ারফুলি চলবে, না তো কিন্তু ওর আগামী দিনে বড় সমস্যার মধ্যে পড়বেন। এটার একটা কানেকশন রয়েছে পরবর্তী টাইমে। আর ও একটু মাঝে মধ্যে খুব রেগে যাবে। আর আর রাগ- হ্যাঁ, রেগে যায়। আর কিন্তু খুব দুরন্ত, মানে এত দুরন্ত, এত প্রচন্ড দুরন্ত, পায়ের আপনার গোড়ালি। এতদিনে কি না কি হয়ে যেত। হ্যাঁ, শুনে রাখুন, ওর ক্ষেত্রে ও প্রচন্ড দুরন্ত। আর ওর ক্ষেত্রে হাঁটুতে চোট লাগবে বেশি, হাঁটুতে বেশি চোট লাগবে। ঠিক আছে? হ্যাঁ, এই জায়গাগুলো এখন খুব ছোট, 4 বছর প্লাস, মানে 4+ এজ। এগুলো 6 বছর পরে অবশ্যই ভালো করে কোনো জায়গা থেকে দেখিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা। ভালো থাকবেন। আগামী এই অশুভ কথাটা বললেন তো, এইটা থেকে আমি কিন্তু একটুখানি আন্দাজ করতে পারছি। একদম ও যা মানে আন্দাজ কোনো করেছেন। ভালো কথা বললে সেটাতে হ্যাঁ, হ্যাঁ, চলে আসে। ছোটবেলায় কিছু খেলে ও তখন মানে সেই জিনিসটাকে নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করে, এই জিনিসটা। হুম, হুম, একদম ঠিক। কারণ ও ছোটবেলাও যখন ওই একদম একদম ছোট, অর্থাৎ ওই 6 মাস 7 মাস, তখন ওর শারীরিক মাঝে মধ্যে সমস্যা হতো। খেয়ে খেয়ে ফেললেও, খেলেও উপরে তুলে দিত আর কি। ঠিক আছে? কেমন? এই জায়গাগুলো ছিল, এবং ওইটা ধীরে 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 পুরো অন্য মুভমেন্ট করবে। সুতরাং এই জায়গাগুলো ঠিক করে নেবেন। ভালো থাকবেন। তাহলে এটা কি তাহলে কি আমি করতে একটা হবে? ছোট্ট জিনিস বলতে পারি, সেটা আপনারা করতে পারেন। হ্যাঁ, রিঠা ফল চেনেন? রিঠা ফল, সেটা রূপো রিঠা দিয়ে ফল, বানিয়ে, হ্যাঁ। রিঠা ফলকে রূপো দিয়ে বানিয়ে ওর গলায় কালো কারের সঙ্গে ঝুলিয়ে দেবেন গলায়। ঠিক আছে? অনেকটা রিকভারি হবে। তাতে ভালো হবে। হ্যাঁ, অনেকটা ভালো হবে, অনেকটা ভালো হবে। ভালো থাকবেন। দেখুন, এই যে জায়গাগুলো রয়েছে সব ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা রয়েছে। তবু বলি যে আগামী দিনগুলো আসলে, দিনগুলো যেগুলো আসছে, অনেক কিছু দোষ প্রতিকারের বিধান রয়েছে, এবং সেগুলো যদি সঠিকভাবে তার নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে করা যায়, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা যায়। কারণ এই যে ব্যবসা বাণিজ্য করছেন আপনি, ব্যবসার ক্ষেত্রে হয়তো আপনার ক্ষেত্রে সমস্যা রয়েছে, ব্যবসাটা ঠিকমতো ডেভেলপ হচ্ছে না, হয়তো একটা সময় খুব ভালো ছিল, কিন্তু আপনার ক্ষেত্রে কোনো নজর বা কোনো রকমের কিছু সমস্যা করে দিয়ে আপনার হয়তো পাশের কোনো ব্যক্তি আপনার ব্যবসাকে ডাউন করে দিয়েছে। তার জন্য কিন্তু এই আগামী যে দিনগুলো আসছে, আগামী যে নির্দিষ্ট তিথি নক্ষত্রগুলো রয়েছে, খুব কার্যকরী তিথি নক্ষত্র। আমি বারবার বলি, কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান আগামী যে তিথিগুলোতে রয়েছে, সব প্রত্যেকটা তিথি কিন্তু গুরুত্বপূর্ণ তিথি। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যাদের কর্ম পাচ্ছেন না, হয়তো আপনার স্থাপিত দোষ, হয়তো আপনার ক্ষেত্রে কালসর্পযোগ, হয়তো আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ হয়ে আছে, হয়তো আপনার ক্ষেত্রে কিন্তু দেখা গেল ব্যভিচারী দোষ হয়ে আছে। এর কারণে হয়তো আপনার কর্মজীবন নিয়ে সমস্যা হচ্ছে। আবার কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঙ্গলিক দোষের কারণে বৈবাহিক জীবন এতটা খারাপ জায়গা চলে গেছে, সেখান থেকে হয়তো আপনার সেই সম্পর্কটা আবার ফিরে আসবে কিনা ভাবছেন। তাই সেক্ষেত্রে কিন্তু বারবার বলবো, সঠিকভাবে তার প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি দেওয়া যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু জীবনে অবশ্যই উন্নতি লাভ করবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যাদের কর্মজীবন বর্তমানে, যারা কর্ম করছেন, কর্মর ক্ষেত্রে আছেন, কিন্তু কর্ম দেখা যাচ্ছে যে কর্মটা ঠিকমতো রাখতে পারবো কিনা সমস্যা রয়েছে, হয়তো বসের সঙ্গে মাঝে মধ্যেই সমস্যা হচ্ছে, বা কর্মটা নিয়ে কোনো কনফিউশন তৈরি হচ্ছে, তার জন্যও কিন্তু বলবো আগামী যে নির্দিষ্ট তিথিগুলো রয়েছে, সঠিকভাবে হয়তো কোনো রকমের সমস্যা, যে দশা, অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আছেন, সমস্যা আছে, তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নিতে পারবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, সময় একদম নেই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।